আসসালামু আলাইকুম। গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা মুভ টুল নিয়ে একটু কাজ করব। অর্থাৎ কিছু কিছু সময় এমন কিছু কাজ আসে, যে আমার এমন কিছু ক্লায়েন্টের কাজ আছে, সে চাচ্ছেন যে ওনার যে অপশনটা আছে, অর্থাৎ উনি যেখানে আছেন বা ওনার অবজেক্টটা যেখানে আছে সেখান থেকে একটু সরিয়ে দিতে হবে, একটু সামনে অথবা পেছনে, অথবা এখান থেকে আপনার একটু আগিয়ে দিতে হবে, অথবা অর্থাৎ তার প্লেসটাকে চেঞ্জ করে দিতে হবে। তো এই প্লেসটাকে যদি আমাকে চেঞ্জ করতে হয়, আমরা ফটোশপের মধ্যে খুব সহজেই এই প্লেসটাকে চেঞ্জ করতে পারি। তো এই প্লেসটাকে চেঞ্জ করার জন্য যেই টুলসটা ইউজ হয়, সেই টুলসটার নাম হচ্ছে কন্টেন্ট এবার মুভ টুল। ফটোশপের মধ্যে এমন কিছু কিছু টুলস আছে যে টুলসগুলো দিয়ে খুব সহজেই আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করে ফেলতে পারেন, যেটা ওদের রেজাল্টগুলো এতটাই আসে যে আপনার 100% রেজাল্ট আসে, সো দ্যাট আপনি খুব সহজেই এই কাজগুলো করতে পারেন। আমরা লাস্ট ক্লাসে কিভাবে কন্টেন্ট এবার দিয়ে আপনি কিভাবে রিমুভ করবেন, 100% রিমুভ করবেন সেটা দেখানো হয়েছে। তো আরেকটা টুলস আছে, সেটার নাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। অর্থাৎ আপনার যে কন্টেন্ট আছে, আপনার যে অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে আপনি মুভ করতে পারবেন। এটা পাবেন আমাদের যে টুলস বার আছে, টুলস বারের ভিতরে এইখানে যে সাধারণত আপনার স্পট হিলিং ব্রাশ টুল থাকে, স্পট হিলিং ব্রাশ টুলের ঠিক ভিতরে, একটু ভিতরের দিকে একটু খেয়াল করে দেখেন, একটা অপশন পাবেন হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে যদি আমি ক্লিক করি, আমার অংশটা এই অপশনটা আসবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কন্টেন্ট আমার মুভ টুলটা যখন আমি সিলেক্ট করব, এখানে মুডের যে অংশটা আছে, সেই মুডের অংশটার মধ্যে অনেক সময় এক্সপান্ড থাকে, তো অনেক সময় মুভ থাকে। অ্যাকচুয়ালি আপনি ইউজ করবেন হচ্ছে মুভ, অর্থাৎ আপনার টোটাল জিনিসটাকে মুভ করতে চাচ্ছেন, এই জন্য আপনাকে অবশ্যই মুভ কথাটাকে সিলেক্ট করে নিতে হবে। মুভ এক্সটেন্ডটাকে ইউজ করুন। এক্সটেন্ড হচ্ছে বর্ধিত করা, আর মুভ হচ্ছে আপনার সরিয়ে ফেলা। আর এইখানে যে অপশনটা আছে একটু খেয়াল করে দেখেন যে আপনি কোথায় ইউজ করতে চাচ্ছেন। নিউ সিলেকশনে নিতে হবে, অ্যাড টু সিলেকশনে নিতে হবে, তারপর সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন নিতে হবে, তারপর সে ইন্টারসেক্ট উইথ দ্য সিলেকশনস। আপনার এত কিছু করার দরকার না, আপনি জাস্ট এখান থেকে ইউজ করবেন নিউ সিলেকশনে। সেই জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে যদি একটা কপি করে নিই, কপি করলাম এই কারণে যাতে আমি বিফোর আফটারটা দেখতে পারি। আমি ওনাকে যাচ্ছি, অর্থাৎ এই হরিণটাকে একটু সামনের দিকে নিয়ে আসতে যাচ্ছি। আমি জাস্ট এখান থেকে যদি ড্র্যাগ করি, আমি যদি ওকে এটাকে দিয়ে ড্র্যাগ করি, এই হচ্ছে আমার সিলেকশন। এখন আমি ড্র্যাগ করে জাস্ট যেটা করবো সেটা হচ্ছে, এই কন্টেনার মুভ টুল থেকে আমি জাস্ট সামনের দিকে একটু আগিয়ে দেব, সামনের দিকে একটু আগিয়ে দেব। আমি যখন ইন্টারে প্রেস করি, জাস্ট আপনি ইন্টারে প্রেস করবেন, ইন্টারে প্রেস করলে খেয়াল করে দেখেন খুব সহজে এই জিনিসটা আপনার অ্যাড হয়ে গেছে, এবং এমনভাবে অ্যাড হয় যে আপনার বুঝাই যায় না যে এটা আপনার এখান থেকে সরানো হয়েছে। কেউ হঠাৎ করে কেউ দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এখান থেকে এই জিনিসটা আপনার সরানো হয়েছে। ঠিক একইভাবে আমি যদি এইখান থেকে এই যে ইগলটা আছে, সেই ইগলটাকে যদি আমি সিলেক্ট করি, আমি যদি এখান থেকে ইগলটাকে সিলেক্ট করি, ইগলটাকে সিলেক্ট যদি আমি একটু সামনের দিকে এনে দিই, অর্থাৎ নিচের দিকে যদি নিয়ে আসি, নিচের দিকে নিয়ে এসে যদি, বা আমি যদি এইখানে নিয়ে আসি, এই বরাবরটা নিয়ে আসি, একটু ওর কাছাকাছি নিয়ে আসি, এইখানে নিয়ে এসে যদি এন্টার প্রেস করি, জাস্ট আমি এন্টারটা প্রেস করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন খুব সহজে একদম এমনভাবে নিয়ে আসছে, এটা বোঝাই যাচ্ছে না যেটা আমি সরানো হয়েছে। ঠিক একইভাবে আমি আরেকটা ইমেজ ইউজ করি, ঠিক একইভাবে আমি যদি ইউজ করি, আমি এখানে যদি এন্টার প্রেস করে দিই, একটু সময় নেবে প্রসেসিংটা হতে। খেয়াল করে দেখেন একদম এক্স্যাক্ট হয়ে গেছে। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেনটা হচ্ছে, তা আসলে এই কন্টেনারটা ইউজ হয় কোথায়? আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, বিশেষ করে আপনার অবজেক্টকে যদি আপনার স্থানান্তরিত করতে হয়, অর্থাৎ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন, এরকম টাইপের যদি কোনো কাজ করতে চান, তাহলে কন্টেনারটা ইউজ হয়। তবে আরও কিছু কিছু জায়গায় ইউজ হয়, যেমন আপনার মডেল যে অপশনগুলো আছে, মডেলিং, ওদের অংশগুলোকে ঠিক করার জন্য, অর্থাৎ যেমন একটু কাত বা আপনার ঘাটটাকে একটু উঁচু করে দেওয়া, এরকম টাইপের যে কাজগুলো আছে সেগুলোর জন্য আপনার কন্টেনারগুলো ইউজ করা হয়। যেমন মাঝে মধ্যে এরকম টাইপের কিছু আপনার মডেল আছে, তো ওনাদেরকে যদি আপনি একটু ঠিক করতে চান, সাপোজ মনে করেন ওনার কাটটা আমি একটু বড় করে দিতে যাচ্ছি, আমি এখান থেকে হালকা ইউজ করি, এখান থেকে আমি ওনাকে ধরলাম, এতটুকু জায়গা ধরলাম, ধরে আমি হালকা একটু উপরের দিকে ইউজ করতে যাচ্ছি, আমি হালকা করে দিলাম, আমি এখানে হালকা করে দিলাম, দিয়ে আমি এন্টারটা প্রেস করলাম। এন্টারটা প্রেস করার পর একটু খেয়াল করে দেখবেন যে উনি এখান থেকে
অ্যাড হয়ে গেছে। এখন কোয়েশ্চেন দেখতে পারে যে এখানে তো আপনার অ্যাকুরেট হয়নি, সেক্ষেত্রে আবার কি করতে হবে, আপনি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনার প্রয়োজন মতো যেখান থেকে যতটুকু দরকার, যেমন এখান থেকে আমার এখানে দরকার, আমি জাস্ট এখানে অ্যাড করে দেবো, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি সুন্দর করে অ্যাড করে দেবো। এক্ষেত্রে এটা যদি ইউজ না করতে পারেন, প্যাচ টুল ইউজ করেন, প্যাচ টুল ইউজ করে আপনার প্রয়োজন মতো যেইখান থেকে ইচ্ছে ওইখান থেকে আপনি নিয়ে অ্যাড করে দিতে পারেন। খেয়াল করে দেখেন আমার এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক এইভাবে আপনার মডেলিংদের একটু সৌন্দর্য বর্ধন করা, অর্থাৎ যা যা করা দরকার আপনি ইচ্ছা করলে এভাবে কন্টেন্ট এবার ইউজ করে কাজ করতে পারেন। তা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, সাথে সাথে সলভ করে দেওয়া হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।